মর্মান্তিক ঘটনা আপনাদেরকে দেখাবো। কলেজ পড়ুয়া বন্ধুকে খুন করেছে। সিরিয়াল দেখে খুনের প্লট তৈরি হয়। রিষড়ার ঘটনা, রিষড়ার সুগলি গলিতে খুন কলেজ পড়ুয়া। 14ই জানুয়ারি খুন অভিষেক পাসোয়ান। কি কারণে খুন করা হয়েছে? ছাত্র খুনে গ্রেফতার করা হয়েছে তার বন্ধুকে, কিন্তু কারণ কি? প্রতিনিধি রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রানার কাছে জানবো একবার। রানা, টিভিতে ক্রাইম সিরিয়াল দেখতো সুজল, আর তারপর খুন, যেমনটা জানা যাচ্ছে, কি কারণে খুন, কি কারণে এই প্লট তৈরি করা হয়েছিল? একদমই তাই। দেখো, টিভিতে যে সমস্ত ক্রাইম সিরিয়াল গুলো হয়, ক্রাইম পেট্রোল, সেই সিরিয়াল দেখে এই যে সুজল সাউ অর্থাৎ অভিষেক যে পাসওয়ান, যে খুন হয়েছিল গত 14ই জানুয়ারি, সেই খুনে তার বাড়ির সামনেই তাকে পিছন থেকে এসে ছুরি দিয়ে তাকে কুপিয়ে খুন করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর 28 দিন পর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এই সুজল সাউ তাকে কিন্তু শ্রীরামপুর আদালতে পাঠিয়ে 7 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে এসে আজকে যখন তাকে নিয়ে পুনর্নির্মাণ করে ঘটনা, যে কিভাবে খুন হয়েছিল, যেটা দিয়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছিল, সেই ধারালো অস্ত্রটা ঠিক যে স্পটে খুন হয়েছিল সেই স্পটের পাশেই পুকুরে কিন্তু ফেলে দিয়েছিল। ডুবুরি নামিয়ে সেই কিন্তু ছুরিটা উদ্ধার করেছে। যেটা জানা যাচ্ছে যে এই দুই বন্ধু সুজল ও অভিষেক দুজনের কিন্তু বন্ধু, একে অপরকে কাজও দিয়েছিল। এরা রেশন দোকানে কাজ করতো, পড়াশোনার পাশাপাশি সংসার চালানোর জন্য এরা রেশন দোকানেও কাজ করত। সেইখানে সুজলের একটা কাজ কিন্তু চলে গিয়েছিল। এই সুজল সাউ যে যে অভিযুক্ত, সে সুজল সাউ অভিষেককে একটি কাজও দিয়েছিল রেশন দোকানে। সেখানে কিন্তু অভিষেক কাজও করছিল, কিন্তু সুজল সাউয়ের কাজ কিন্তু চলে যাওয়া, সে কিন্তু মানসিক হীনমন্যতায় ভুগতে শুরু করে। ফলে এই যে ক্রাইম সিরিয়ালগুলো যে দেখে, সে কিন্তু খুনের একটা পরিকল্পনা করে ফেলেছিল, যে তার এই বন্ধুর জন্য আজকে সে এই তোমার একেবারে টিভিতে ক্রাইম সিরিয়াল দেখে তারপর খুনের ছক। আজ আমি ধরা পড়েছে, আমি এইটাই চাই, আমার ভাইকে যে মেরেছে ওর মোরও ফাঁসি হবে, আমার ফাঁসি চাই। আর আমার ভাইকে কাজে লাগিয়েছিল, ওই আমার ভাইকে বলেছিল আবার কি যে অভিষেক তুই কাজ ছেড়ে দে, ওই কাজটা আমি করবো। তো বলছে ঠিক আছে, তুই 3 মাস পরে আমি যাব পরীক্ষা দিতে, দেখুন দিল্লি, তখন তুই ওই কাজটা করবি। আবার রেশন দোকানেও গিয়ে ওকে মালিককে বলেছে ওকে সরিয়ে দাও। ওর মালিক বলল কি না, ওর যখন ইচ্ছা হবে তখন ও ছাড়বে, কিন্তু আমি ওকে সরাবো না, ওর ফাঁসি দিতে হবে স্যার। ক্রাইম সিরিয়াল দেখে খুনের প্লট রিষড়াতে, কিন্তু দত্তপুকুর, সেখানে কি ঘটেছিল? চুরির বখরা নিয়ে বিবাদ, পুলিশের খবরই হওয়ায় আক্রোশ, সঙ্গে সম্পর্কে জড়িত রয়েছে। ত্রিমুখী এই কাঁটা সরাতেই হযরত লস্করকে হত্যা করা হয়। দত্তপুকুরে মাথা কেটে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। কাটা মাথার খোঁজ পেতে ধৃতদের বারবার জেরা করছে পুলিশ। ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন, চাষের জমিতে নিয়ে গিয়ে পিছন থেকে মাথায় আঘাত, অজ্ঞান হয়ে গেলে শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়। দত্তপুকুরে মাথা কেটে খুনের ছত্রে হাড় হিম তথ্য। এ পর্যন্ত ধৃতদের জেরায় খুনের মোটিভও জানতে পেরেছে পুলিশ। মাথা কাটা দেহ, যৌনাঙ্গ ক্ষতবিক্ষত, দুপা আগুনে ঝলসানো। 3রা ফেব্রুয়ারি উত্তর 24 পরগনার দত্তপুকুরের বাজিতপুরে এই দেহ উদ্ধার করে পুলিশ। দেহ উদ্ধারের 2 দিন পরে নিহতের পরিচয় জানা যায়। দেহটি স্থানীয় হযরত লস্করের। ঘটনায় প্রথমে হযরতেরই আত্মীয় ওবায়দুল গাজীকে গ্রেপ্তার করে বারাসত থানার পুলিশ। ওবায়দুলের স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়, কিন্তু পুলিশকে ভাবায় কাটা মাথা উদ্ধার না হওয়ার বিষয়টা। পুলিশ সন্দেহ করে হযরত খুনে একাধিক ব্যক্তি জড়িত। পুলিশ জানতে পারে খুনের পরেই কাশ্মীর পালিয়েছে অন্যতম অভিযুক্ত মোহাম্মদ জলিল গাজী। তাকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ। এই জলিলকে জেরা করেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। হযরত লস্কর, ওবায়দুল গাজী এবং মোহাম্মদ জলিল গাজী একই গ্যাংয়ের মেম্বার। বারাকপুর বিধাননগর কমিশনারেট এলাকায় গ্যাং চুরি ছিনতাই করত। কয়েক মাস আগে সোনা চুরি করেছিল হযরত লস্কররা, যার ভাগ নিয়ে নাকি দলের বাকিদের ঠকায় হযরত। পুলিশ এও জানতে পেরেছে চুরি ছিনতাই করে এই দলটা বাংলাদেশে পালাতো। উত্তরপাড়ার একটি চুরির ঘটনায় এক সঙ্গীকে বাংলাদেশ থেকে ডেকে এনে ধরিয়ে দেয় হযরত, অর্থাৎ
পুলিশের খবরই হিসেবেও কাজ করত হযরত। পুলিশের দাবি এরই সঙ্গে রয়েছে সম্পর্কের জটিলতাও। ওবায়দুলের স্ত্রী পূজার সঙ্গে নাকি হযরতের সম্পর্ক ছিল। এসবের জেরেই হযরতকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষে ওবায়দুল ও মোহাম্মদ জালিল গাজী। পরিকল্পনা মতো 2রা ফেব্রুয়ারি রাতের বাড়িতে খাওয়া দাওয়ার আসর বসায় মোহাম্মদ জালিল গাজী। সেখানে একসঙ্গে খাওয়া দাওয়া করে হযরত, ওবায়দুল এবং জালিল। খাওয়া দাওয়ার পর কাছেই চাষের খেতে হাঁটতে যায়। সুযোগ বুঝে পিছন থেকে হযরতের মাথায় আঘাত করে মোহাম্মদ জালিল গাজী। অজ্ঞান হয়ে গেলে শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়। এই কাটা মাথা কোথায়? খোঁজ পেতে ধৃতদের বারবার জেরা করছে পুলিশ। জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। মাত্র 7 মাসের শিশু, আর সেই 7 মাসের শিশুকে যৌন নির্যাতন। 30শে নভেম্বরের ঘটনায় 77 দিনে দোষী সাব্যস্ত অভিযুক্ত। মঙ্গলবার সাজা ঘোষণা ব্যাংশাল কোর্টে। মাত্র 7 মাস বয়স, ফুটপাতে মা বাবার পাশে শুয়ে ঘুমোচ্ছিল এই শিশুকেই তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। এই ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল ব্যাংশাল আদালত। ঘটনার 77 দিনে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ইনফ্লুয়েন্সিয়াল বাড়ির কেউ হলে তাদের জন্য অনেক লড়াই করার লোক থাকে, কিন্তু একটি ফুটপাতের মেয়ে, তার জন্য যে লড়াই স্টেটের তরফ থেকে আমরা চেষ্টা করেছি করার, এবং সবাই বিভিন্ন ভাবে আমাদের এই মামলাটায় হেল্প করে। গত বছরের 30শে নভেম্বর উত্তর কলকাতায় বটতলা থানা এলাকার ফুটপাত থেকে রক্তাক্ত অবস্থায় 7 মাসের শিশুকে উদ্ধার করা হয়। শিশুকে আরজিকর হাসপাতালে পাঠান স্থানীয়রা। খবর যায় পুলিশে। তদন্তে 7 মাসের শিশুকে যৌন নির্যাতনের প্রমাণ মেলে। আমি তো চোখে কম দেখি, এখান থেকে দেখি বাচ্চারা পাওয়া যাচ্ছে, বাচ্চাটা এখানে নাই। তাও খোঁজাখুঁজি করলো, ওদিকে খোঁজাখুঁজি করছে, এসে মেয়েরা কান্নাকান্নি করছে, বলছে ও বাচ্চাটাকে পাচ্ছি না। ওখান থেকে একজন কে বললো, ওকে বলে ওখানে একটা বাচ্চা কাঁদছে, পড়ে আছে। তো এরা সবাই মিলে আরো সব বাচ্চারা মেয়েরা ছিল রাত্রেবেলা, সবাই গেল, ছুটে গেল। বাচ্চারা যখন কোলে করে নিয়েছে, বাচ্চারা মুখের দিকে দেখে দম ফেলছে, রক্ত বেরিয়ে জামাটায়। এখন কেমন আছে বাচ্চাটা? এখন বাচ্চাটাকে তো দেখতে পেলাম না, আমার মেয়ে বলছে মেয়েটা ভালো। এই ঘটনার রহস্য ভেদে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। সেই সূত্র ধরে ডিসেম্বরের শুরুতেই ঝাড়গ্রামের বাসিন্দা রাজীব ঘোষকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে পুলিশ জানতে পারে এই যুবক প্রথমে সোনাগাছি যায়, সেখান থেকে বেরিয়ে ফুটপাত থেকে 7 মাসের শিশুকে তুলে তার উপর যৌন নির্যাতন চালায়। এই নৃশংসতা দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে আরজিকরের ঘটনা। এর তদন্তেও জানা যায় সঞ্জয় রায় একাধিক যৌনপল্লী ঘুরে আরজিকরে ঢোকে, তারপর মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুন করে। আর এই বটতলার ঘটনায় বিকৃত লালসার শিকার 7 মাসের শিশু। এই ঘটনায় আরজিকরের সঙ্গে আরো মিল খুঁজে পাচ্ছেন অনেকে। আরজিকরে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই সঞ্জয় শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হয়। বটতলার ঘটনাতেও পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই এদিন দোষী সাব্যস্ত হয়েছে। তবে আরজিকরে বিচার প্রক্রিয়া দেরি হলেও 40 দিনে ট্রায়াল শেষ বটতলায় এই ঘটনায়। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং পক্সো আইনের 6 নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ। 26 দিনের মাথায় জমা পড়ে চার্জশিট। 7ই জানুয়ারি থেকে শুরু হয় বিচার প্রক্রিয়া। 24 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এই মামলায় ডিজিটাল এভিডেন্সের উপর জোর দেয় পুলিশ। পুলিশের হাতিয়ার হয়ে ওঠে গেট প্যাটার্ন। এই পদ্ধতিতে চলাফেরার ধরন বিশ্লেষণ করা হয়, এর সঙ্গে পেশ করা হয় বায়োলজিক্যাল এভিডেন্স। এই সব তথ্য প্রমাণের ভিত্তিতে সোমবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ব্যাংশাল আদালত। ঘটনার 77 দিনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত। মঙ্গলবার সাজা ঘোষণা করবেন বিচারক। ক্যালকাটা পুলিশের ইতিহাসে এটা বড় মামলা হয়ে থাকবে, এটা কারণ এই মামলায় প্রথম আমরা রাইট ব্লকার অ্যাপ্লাই করলাম। এই মামলাটার বড় অংশ দাঁড়িয়ে আছে ডিজিটাল এভিডেন্সের উপর। 40 দিন সময় লাগলো এই ট্রায়ালটা কমপ্লিট হতে। আমরা ম্যাক্সিমাম পানিশমেন্টের জন্য স্টেটের থেকে প্রেয়ার করব। একটা হিনিয়াস ক্রাইম, ভেরি ফার্স্ট ডে থেকে এই কেসটাকে টপমোস্ট প্রায়োরিটিতে রেখেছি। জাজমেন্ট দেওয়া হয়েছে এবং সেখানে অ্যাকিউজডকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 26 ডেজের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করেছিলাম এবং চার্জশিট দিয়েছিলাম। প্রত্যেকটা মানুষের একটা ওয়াকিং প্যাটার্ন থাকে, সেটা বিভিন্ন সিসিটিভি ফুটেজ থেকে তার ওয়াকিং প্যাটার্ন, এটাও আমরা ম্যাচ করিয়ে দিতে পেরেছি। নিউজ 18 বাংলা।